এটা আবার কি বাঘের পেছন দিক থেকে বাচ্চা বের হচ্ছে? দাঁড়াও দুষ্টু বাঘ, আমি তোমাকে সাহায্য করছি। মারো টান, হেইয়ো, আরো জোরে। কি হলো? আমার মুখের উপর দুষ্টু বাঘটা হাগু করে দিল। তবে রে দাঁড়া, আমি এক্ষুনি দরজা বন্ধ করে দিচ্ছি। আমার মুখে হাগু করেছিস, তোকে তো আমি মেরেই ছাড়বো। আমি তো কিছুক্ষণের মধ্যে এখানে দুইটা টাওয়ার বসিয়ে দেই। এবার তো এই টাওয়ার থেকে আমি দুষ্টু বাঘটাকে মেরে চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছি। ফাইনালি আমি বাঘের মাংস বিক্রি করে নতুন করে দুইটা সৈন্য কিনে ফেলেছি। এবার তো আমি আমার রাজ্যটাকে অনেক বড় করে নিয়েছি। ফাইনালি আমার সৈন্যরা ওই রাজ্যের ভেতরে নতুন করে ধান চাষ করতে শুরু করেছে। আরে কি, ওরা তো গম চাষ করলো। তবে রে আমি গম বিক্রি করে এবার আরো সৈন্য কিনে ফেলেছি, যারা কিনে আমার জন্য সোনের খনি পেয়ে গিয়েছে। এবার তোরা স্বর্ণ তুলছিল, সেই মুহূর্তে লাল বাহিনী আমার উপর অ্যাটাক করেছে। ওই হয় দুষ্টু লাল বাহিনী আমার সব স্বর্ণ নিয়ে চলে যাচ্ছে। বিষয়টা দেখার পর আমি নদী থেকে অনেকগুলো মাছ ধরে ফেলেছি। ফাইনালি এই মাছগুলোকে আমি আমার সেই ছোট্ট বাঘ ছানাটাকে খাইয়ে দেই। এখন তো ওই বাঘটা অনেক বড় হয়েছে, আমিও চলে গিয়েছি ওই বাঘকে নিয়ে লালটু বাহিনীকে অ্যাটাক করার জন্য। বন্ধুরা, এবার ওই বাঘের কাছে লালটু বাহিনী তো মুহূর্তে শেষ হয়ে গেল, আর আমিও সম্পূর্ণ রাজ্যকে দখল করে নিয়েছি। তোমরা আজকের ভিডিওর জন্য অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না।